এখানে সমস্যা হয়েছে মূলত রাজনৈতিক দল ভিত্তিক, যে বিএনপি বলতেছে আমরা যে লিস্টটা করেছি এখানে আওয়ামী লীগ ঢুকে আছে, আর আমরা বলতেছি যে আমরা তদন্ত করেছি, তদন্ত করে যেগুলো আওয়ামী লীগ সেগুলো বাতিল করা হয়েছে। বাতিল করার পরেও আমাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে যে লিস্টটা আমরা পেয়েছি এখানে আওয়ামী লীগের কোনো দোষর নাই, সেখানে সেই লিস্টটাও আমি ওদেরকে দেখাবো। হ্যাঁ, আমরা 1 সপ্তাহ ধরে ওই লিস্টটা আমরা রেখে দিয়েছি। ওই লিস্ট রাখার পরে আমরা 1 সপ্তাহ সময় দিলাম যে আপনারা লিখিত অভিযোগ দেন। আমরা যেগুলা লিখিত অভিযোগ পেয়েছি সেগুলোও বাতিল করেছি। তাহলে যে লিস্টটা থাকলো সেটা কি ফেয়ার লিস্ট নয়? এই ফেয়ার লিস্ট দিয়ে আমরা লটারি করতে যাচ্ছি, এখানেও তাদের বাধা যে না এর ভিতরেও আওয়ামী লীগ আছে। ভালো কথা, এর ভিতরে যদি আওয়ামী লীগ থাকে আমরা 2 ঘন্টা সময় দিলাম, এর ভিতরেও তাদের যদি অভিযোগ থাকে সেই অভিযোগগুলো আমরা নিব। বেশ কিছু অভিযোগ এসেছে আমাদের ভিতরে, এখানে বিভিন্ন ব্যক্তির নাম এসেছে, যা কিছু কিছু লোক অভিযোগ দিয়েছে যে এদের একটা অতীতে কিছু সন্ত্রাসী কার্যক্রম তাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে। এই জন্য তারা আমাদের এখানে কার্যক্রমটা একটু স্থগিত রাখতে অনুরোধ করেছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কার্যক্রমটা একটু স্থগিত করেছি। আজকে আমাদের কুমারখালী উপজেলার খাদ্য বান্ধব ডিলারদের লটারি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা থানাতে বলছি, অভিযোগ দিচ্ছি, তারপরেও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের নাম এখানে রয়েছে। আমার ইউনিয়নের কথা বলি, পান্টি ইউনিয়ন, 10 নং পান্টি ইউনিয়ন। আমার ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি ডিলার ছিল, 1, 2, 3 নম্বর ওয়ার্ডের ডিলার উনি ছিল, উনি বাতিল হয়ে গেছে। উনার ওয়াইফকে এখন এখানে টিকা রাখা হয়েছে, জেবুন্নাহার বেগম। ওএমএস এর ডিলারই শুধু না, এই 17 বছর ধরে এই যাদের নামে কাট করা হয়েছে, এই 17 বছর ধরে তারাই শুধুমাত্র এই কাট খাচ্ছে। নতুন করে এই কাটগুলো বাতিল করে অনেকেই আছে, এর ভিতরে অনেকেই ভালো হয়ে গেছে। এই সমস্ত এই কাঠগুলো আওয়ামী লীগের লোকজন খাচ্ছে। আমাদের এখানে খাদ্য বান্ধব কর্মসূচির কুমারখালী উপজেলার 33টা ডিলার ছিল, তার লটারির মাধ্যমে সবাইকে করার কথা ছিল, কিন্তু ঘটনা আমরা এখানে আসে দেখি আমরা যে অভিযোগগুলো থানাতে দিছি এবং খাদ্য বান্ধব কর্মসূচির যে টিসিএফ আছে তার কাছে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে বলছে যে আমরা নাম বাদ দিয়ে দেবো বলে ওখানে হলুদ মার্কার দিয়ে প্রুফ করার পরে এখানে এসে দেখি যে অরিজিনাল যে তালিকা, সেই তালিকার ভিতরে প্রত্যেকের নাম আছে। আজকে আমাদের কুমারখালী উপজেলায় 11টা ইউনিয়নে খাদ্য বান্ধবের ডিলারশিপ নিয়োগের কথা ছিল। লটারির মাধ্যমে আমরা বলেছি আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চলবে না, কিন্তু আমরা লিখিত অভিযোগ দিছি, তাও সেই আওয়ামী লীগের পুনর্বাসন তাদের নাম এখনো রয়ে গেছে। সেহেতু আমাদের বোঝার কোনো বাকি নাই, অবশ্যই আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, সেহেতু আমরা এই লটারি মানি না। বিষয়টা হচ্ছে ওএমএস এর যে ডিলারশিপ দেবে এইটা বলা হয়েছিল, তো আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে বাদ দিয়ে তদন্ত করে করা হবে, কিন্তু আমরা ইন্টিগ্রেট করে যারা আমাদের ইউনিয়নের বা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের দোষর যারা তাদেরকে ইন্টিগ্রেট করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও পুনরায় তারা এখানে তাদের তালিকা কেন আসলো, কিভাবে আসলো, এটা আমরা বুঝতে না।